করে দেওয়া হয়েছিল জাতীয় কমিটি, আপনারা সেই কমিটির সাথে আলোচনা করেছেন কিংবা তাদের প্রতি কি আপনাদের আস্থা নাই? আজকে যে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল, তখন যে ঘটনাটা ঘটেছিল যে বিদ্যুৎ বন্ধের মধ্যে ঘটনা হয়েছিল, আসলে সেটা কি আপনার পরিস্থিতির শিকার হয়ে পড়েছিলেন না আসলে কিভাবে, এবং জাতীয় কমিটি কিভাবে কাজ করছে, আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছে? ধন্যবাদ ভাই, আপনি দুইটা পয়েন্ট বলেছেন আমি যদি বুঝতে পারি। প্রথম হচ্ছে জাতীয় কমিটির বিষয় এবং আরেকটা হচ্ছে বিদ্যুৎ বন্ধের বিষয়। আমি প্রথমে জাতীয় কমিটির কথা বলি। আমরা বর্তমান সরকার যে জাতীয় কমিটি করেছে, বিশেষজ্ঞ কমিটি করেছে, আমরা এই কমিটির প্রতি একেবারে সম্পূর্ণরূপে আস্থাশীল। আমরা এটা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী সরকার এই কমিটি করেছে, তারা নিশ্চয়ই পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য নিরসন করবেন। ওই কমিটির প্রতি আমরা শতভাগ আস্থাশীল আছি এবং যার কারণে আমরা কিন্তু কমিটি গঠনের পর থেকে কোনো প্রকার কর্মসূচি তো দেইনি, বরঞ্চ আমরা সংবাদ সম্মেলন করে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির মাঠ পর্যায়ে যত কর্মসূচি আমরা এর আগে করেছিলাম, গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে কর্মবিরতি থেকে শুরু করে লং মার্চ টু আরইবি, মানববন্ধন, আমরা সকল প্রকার কর্মসূচি কিন্তু প্রত্যাহার করেছি। তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি যে আমরা জাতীয় কমিটির প্রতি শতভাগ আস্থাশীল এবং শ্রদ্ধাশীল। আমরা আশা করি ওনাদের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হবে। দ্বিতীয় বিষয় আপনি যেটা বলেছেন যে আমাদের বিদ্যুৎ বন্ধের বিষয়টা, আমি আমাদের আজকে প্রেস কনফারেন্সে আমি কিন্তু এটা জানিয়েছি ইতিমধ্যে যে আমাদেরকে 16ই অক্টোবর চাকরিচ্যুত করা হয়েছে। 16 অক্টোবর দিবাগত রাতে আমাদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। 17 অক্টোবর সকাল থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যখন আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের চাকরি অবসান করা হয়েছে, চাকরিচ্যুত করা হচ্ছে এবং একের পর এক ধ্যানাধ্যান একজন একজন করে চাকরিচ্যুতর অর্ডারগুলো যখন আসতেছিল, তখন পল্লী বিদ্যুৎ সমিতিতে আমাদের যারা সহকর্মীরা আছেন তারা আসলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আপনি যখন একজন মানুষকে মেরে ফেলার জন্য মুখ চেপে ধরবেন, সে হাত পা ছোড়াছুটি যখন করবে, পাশের একজনের গায়ে লেগে তো সেই মানুষটা আহত হইতে পারে, তার জন্য তো আপনি তাকে অ্যাটেম্পট টু মার্ডার কেসের আসামি করে দিবেন না। আমাদের ক্ষেত্রে একজ্যাক্ট এই ঘটনাটাই ঘটেছে। আমাদেরকে আগের দিন চাকরিচ্যুত করেছে এবং হচ্ছে যে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে এবং পরের দিন গ্রেপ্তার করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটার রিয়েক্টে হচ্ছে যে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এরপরেও আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত আকারে আমরা দেশবাসীর কাছে আমরা ক্ষমা চেয়েছি সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য, এবং সেই সাথে আমরা দেশবাসীকে, সরকারকে লিখিত আকারে মেসেজ দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আজকেও মেসেজ দিতে চাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা পল্লী বিদ্যুৎ সমিতির ইতিহাসে আর কখনোই ঘটবে না। এখন আপনার হচ্ছে যে আপনারা যে গ্রেফতার হইলেন, প্রথমে 10 জন, পরে কতজন হইলেন? টোটাল আমরা 20 জন হচ্ছে যে 20 জন গ্রেফতার হয়েছে। অধিকাংশ আপনারা এখন জামিনে আছেন। জি, অধিকাংশ জামিনে আছেন। তাহলে আপনাদের তো আমি যতটুকু জানি এই বিষয়টা নিয়ে যে আপনারা গ্রেফতার হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আপনারা ব্ল্যাক আউট করছেন, মানে আপনারা হচ্ছে গেল বিদ্যুতের লাইন বন্ধ করছেন। জি, তো সেটা আপনাদের ইয়ের কারণে হোক, কি বলে আপনার হচ্ছে গেল আপনাদের চাকরি থেকে যে চাকরিচ্যুত করা হয়েছে বা এই কারণে হোক, কিন্তু এই যে কাজটা, এটা তো একটা আচ্ছা ভাই, এবার আপনার কথার সাথে আমি আপনার রাষ্ট্রবিরোধী কাজের সাথে আমি প্রথমে একেবারে সংক্ষেপে একমত পোষণ করছি। অবশ্যই ব্ল্যাকআউটের মতো ঘটনাটা রাষ্ট্রবিরোধী কাজ, কিন্তু যে মানুষটাকে আপনি সকাল 8টায় গ্রেপ্তার করলেন, সেই মানুষটা দুপুর 3টার সময় বিদ্যুৎ কিভাবে বন্ধ করলে আপনি আমাকে এই প্রশ্নের জবাব দেন। যে মানুষটাকে আপনি 16 অক্টোবর চাকরিচ্যুত করলেন, 16 অক্টোবর দিবাগত রাতে মামলা দিলেন, সকালবেলা গ্রেপ্তার করলেন এবং গ্রেপ্তার করে দেশবাসীকে জানাইলেন যে ব্ল্যাকআউট করছে, এই জন্য তাকে গ্রেপ্তার করছি, তাহলে আপনি কি গায়েবী জানেন যে আমি 17 তারিখ ব্ল্যাকআউট করবো? এটার পিছনে কি? এটার পিছনে আমরা এখানে লিখিতভাবে স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে বলতেছি, এটার পিছনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দায়ী এবং তারাই দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের আগের দিন চাকরিচ্যুত করেছে, রাষ্ট্রদ্রোহ মামলা করেছে, গ্রেপ্তার করিয়েছে, যার কারণে ব্ল্যাকআউটের মতো ঘটনা ঘটে। যদিও সেটা ব্ল্যাকআউটটা কিছু কিছু জায়গায় শাটডাউন হয়েছে, সেই ঘটনাটা ঘটেছে। যদি তারা আমাদের চাকরিচ্যুত না করতো, যদি রাষ্ট্রদ্রোহ মামলা না দিত, যদি আমাদেরকে গ্রেপ্তার না করতো, তাহলে এতদিনে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। জানুয়ারি থেকে যে আন্দোলন হয়ে আসছে সেখানে তো এরকম গ্রাহকের ক্ষতি হবে এ ধরনের কোনো আন্দোলন হয় নাই, এমন কোনো ঘটনা ঘটে নাই। তাদের স্বার্থ হচ্ছে একটাই, এখানে সিস্টেমটা চলতেছে দ্বৈত নীতিতে, দুইটা প্যাটার্নে চলতেছে। তারা হচ্ছে জমিদারের মতো চলতেছে, আমরা স্লেভ বা আমরা হচ্ছে যে দাস কথার যে বিষয়টা ছিল ওইরকম দাসের মতো আছি। আমাদের কথা বলার কোনো জায়গা নেই, আমাদের মাঠ পর্যায়ে যে অভিজ্ঞতা সেটা গ্রাহকদের জন্য কাজে লাগানোর সুযোগ নেই। আমাদের সার্ভিস কোড এবং তাদের সার্ভিস কোডটা ডিফারেন্ট। তাদের সার্ভিস কোডটা গেজেটেড, আমাদেরটা নন গেজেটেড। আমাদেরটা তাদের মন গড়া, তারা যা ইচ্ছা তাই লিখে সার্ভিস কোড করতেছে। আপনাদের নিয়োগ বিধিতে যে চুক্তিভিত্তিক নিয়োগ হয়, জি, চুক্তিভিত্তিক আপনারা নিয়োগ পান। জি, এখানে পরবর্তী উল্লেখ থাকে স্থায়ী করা হবে না, চুক্তিভিত্তিক শুধু আমাদের না, চুক্তিভিত্তিক সকল নিয়োগের ক্ষেত্রে কিন্তু স্থায়ী করা হবে না, মানে আপনার চাকরি কখনোই স্থায়ী নিয়োগ করা হবে না, এই ধরনের কথা কিন্তু সবগুলো নিয়োগের ক্ষেত্রে লেখা থাকে। এখন আসেন আমরা যে কথাটা বলছি, পল্লী বিদ্যুৎ সমিতিতে 4 ধরনের